17 বছরের আন্দোলন সংগ্রাম ধরেই জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মনে করেন বিএনপির নেতারা। তারা বলছেন, এই আন্দোলন পরিণতি পায় সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে। তাদের দাবি, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক সহ 700-র বেশি এই আন্দোলনে শহীদ হয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেও জানান দলটির নেতারা। প্রতিবাদ, প্রতিরোধ আর অধিকার প্রতিষ্ঠায় জীবনবাজির লড়াইয়ের নাম জুলাই। তারুণ্যের শক্তি, দ্রোহ এবং বিপ্লবের আহ্বানে ইতিহাসের পাতায় যোগ হয় আরও একটি অভ্যুত্থান ৩৬শে জুলাই। জুলাই আন্দোলনে ব্যাপক অংশগ্রহণ ছিল বিএনপিরও। শুরু থেকেই নৈতিক সমর্থন দিয়ে আসছিল দলটি। উত্তাল ওই সময়ে বিভিন্ন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সর্বাত্মক আন্দোলনের ডাকও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার বিনীত আহ্বান, আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সাহস দিন। জুলাই আন্দোলনের প্রথম দিকে শহীদ হন ছাত্রদল কর্মী চট্টগ্রামের ওয়াসিম আকরাম। বিএনপির তথ্য অনুযায়ী দলটির নেতাকর্মী সমর্থক প্রাণ হারান 423 জন, আর ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠন মিলিয়ে সেই সংখ্যা 734। বিএনপির নেতারা বলছেন, কোটা সংস্কার নিয়ে শুরু হলেও জুলাই আন্দোলন পরিণতি পায় সকলের অংশগ্রহণে। এর কৃতিত্ব নিয়ে কোনো বিতর্ক থাকার সুযোগ নেই। এটা বলার কি সুযোগ আছে? আমি অগ্রভাগে ছিলাম, আমি এককভাবে করেছি, এটা তো সবার অবদান, দেশবাসীর অবদান। সেই সংগ্রামে জেনারেলিস্টরা ঐক্যবদ্ধ হলেন। তাদেরকে সহায়তা করার জন্য আমরা আমাদের ফ্রন্টলাইনে ইয়াং জেনারেশনকে সর্বাত্মকভাবে এগিয়ে দিয়েছি। সেখান থেকেই কিন্তু জুলাইয়ের আরেকটা রূপ, আরেকটা ধারা। মত ভিন্ন হবে, পথ ভিন্ন থাকবে, ঐক্যের জায়গায় এক থাকবে, সবার সহযোগিতা দরকার। এখনও সময় রয়েছে, আশা করছি সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলছেন, টু দ্য পয়েন্ট, জুলাই সনদকে পাশ করার জন্য যা ছিল তাই তিনি করবেন, সেটার জন্য তো ধৈর্য ধরার ব্যাপার আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্দোলন সফল করতে বিএনপির বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দিতে গিয়ে এখনও শিউরে ওঠেন দলটির অঙ্গ সংগঠনের নেতারা। গুম কিন্তু বিএনপির নেতাকর্মীরাই হয়েছে। নির্যাতন করতে করতে ফেসিবাদী চরিত্র ধারণ করেছে। এই নির্যাতনের লক্ষ্যবস্তু কিন্তু বিএনপি নেতাকর্মীরাই ছিল। তো আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের যে পটভূমি, এই পটভূমি তৈরি করে দিয়েছে বিএনপি। আমাদের কত যুবদলের নেতাকর্মী বাবা মায়ের জানাজা পড়তে পারে নাই। আমি নিজেও আমার মায়ের জানাজা পড়তে পারি নাই। জুলাইয়ের 2 তারিখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরবিচ্ছিন্নভাবে মাঠে ছিল, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত ছিল, এবং পুরো প্রক্রিয়াতে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মীর মধ্যে এমনও রয়েছে যারা জেলা পর্যায়ে আমাদের শীর্ষ নেতৃত্ব। সুতরাং একদিক থেকে ছাত্রদলের যেরকম নেতাকর্মীরা শহীদ হয়েছেন, আবার শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। জুলাই সনদ সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন দলটির নেতারা। যেটি বলা হয়, মূলত জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি ছিল মানুষ। জুলাই ছিল জনগণের সম্মিলিত সাহসের প্রতিচ্ছবি। রাজপথে দাঁড়িয়ে মানুষ প্রমাণ করেছিল ক্ষমতার সবচেয়ে বড় উৎস শেষ পর্যন্ত জনগণই। বিশ্লেষকরা বলছেন, রাজপথ রঞ্জিত করা সেই জুলাই তরুণদের মনে যে পদচিহ্ন এঁকে দিয়েছে, তাতে করে রাষ্ট্র এবং সমাজকে তা বয়ে বেড়াতে হবে। সর্বোপরি জুলাই কেবল শুধুমাত্র একটি প্রজন্মের সাহসের আখ্যানই নয়, বরং একটি অসমাপ্ত দায়িত্ব পূরণের দলিলও বটে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।